একটি দেশের প্রকৃত নামের অর্থ কী? কেন বাংলাদেশ একটি জনগণের প্রজাতন্ত্র এবং কেন এটি পরিবর্তন করতে চায়? একটি দেশের পরিচয় কি তার নামের ভিতরে লুকিয়ে থাকে? দেশের নাম কি পরিবর্তন করা উচিত? নামটি নিয়ে এত বিতর্ক কেন? এই ভিডিওটিতে আপনার জানা অজানা সব প্রশ্নের উত্তর জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ উত্তর জানতে চাইলে তুমি কি জানো কেন তোমার এই নাম? হয়তো তোমার বাবা মা ভেবেছিলেন তুমি সৃজনশীল হবে, তাই তারা নাম রেখেছিল আর্টেমিস। অথবা মুসলিম নাম, হিন্দু নাম, ফ্যাশনেবল নাম। সব কিছুর পেছনে একটি গল্প অবশ্যই থাকে, কিন্তু একটি দেশের নাম, এর পিছনের গল্পটি আরও বড় হবে। আর আজ আমরা খুঁজে বের করব যে কোন দেশের নামের আসলে কি অর্থ হয়। একটি দেশের নাম কেবল ভৌগোলিকের উপর নির্ভর করে না। এটি একটি রাজনৈতিক বিবৃতি হতে পারে, একটি ঐতিহাসিক ঘোষণা, অথবা কখনো কখনো কাউকে খুশি করার চেষ্টা করা হয়। ভারত সিন্ধু নদীর তীরে অবস্থিত ভূমি, পাকিস্তান পবিত্র ভূমি, তার নাম পাকিস্তান রাখা হয়েছে। বাংলাদেশ বাংলা ভাষাভাষীদের দেশ, তাই এই জন্য বাংলাদেশ। চীন মধ্যরাজ্য, আমেরিকা আমেরিগু বেসপচ্চি থেকে। এই নামগুলি কেবল শব্দ নয়, এগুলি একটি বার্তা। কখনো কখনো একটি দেশের নাম পরিবর্তন হয় কেন? যদি ক্ষমতার পরিবর্তন হয়, যদি আপনি আপনার ধর্মীয় বা রাজনৈতিক পরিচয় পরিবর্তন করতে চান, অথবা যদি তুমি সম্পূর্ণ নতুন গল্প তৈরি করতে চাও, তাহলে জেনে নিন বিশ্বের এই দেশগুলোর সম্পর্কে। শ্রীলঙ্কা সিলন, বার্মা মায়ানমার, নেদারল্যান্ডস হেলন, প্রজাতন্ত্র এবং গণতান্ত্রিক সব কিছু বোঝানো হয়েছে। আর যদি তুমি পাকিস্তানকে হিন্দুস্তান বলো, তারা কি তা মেনে নেবে? অবশ্যই না। অথবা যদি আমেরিকার নাম প্রিডোমিনিস্তান রাখা হয়, তারা মেনে নেবে না, কারণ এর মধ্যেই পরিচয়ের লড়াই। এখন বাংলাদেশ নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, অর্থ একটি গণপ্রজাতন্ত্র। সম্প্রতি কিছু প্রস্তাব এসেছে নাম পরিবর্তন করে পিপল ডেমোক্রেটিক বাংলাদেশ রাখার। অনেকেই বলেন যে গণপ্রজাতন্ত্র শব্দটি একটি সোভিয়েত দাসের সেকালের শব্দ। অন্যরা বলেছেন নাম পরিবর্তন করে লাভ কি, কাজটা ঠিকমতো হচ্ছে না, মানে আগে চাউলের দাম কমাতে হবে। আসলে এটি কেবল একটি শব্দ, পরিবর্তনের প্রশ্ন নয়। প্রশ্ন হলো আমরা কারা, আমাদের পরিচয় কি, আমরা কেন, আমরা কোন আদর্শে বিশ্বাস করি। আমরা যদি আজ নাম পরিবর্তন করি, তাহলে আগামীকাল হয়তো কিছু পরিবর্তন হবে, এবং প্রতিটি পরিবর্তনের পেছনে ভবিষ্যতের জন্য একটি বার্তা থাকবে। এই দেশটি কোথায় দাঁড়িয়ে আছে এবং এটি কোথায় যেতে চাই। তাই পরের বার যখন কেউ বলবে দেশের নাম পরিবর্তন করা হবে, তারপর তাকে জিজ্ঞাসা করুন কেন, কি কারণে, আর এটা আমাদের ভবিষ্যতের জন্য কি বার্তা বয়ে আনে। কারণ একটি দেশের নাম কেবল একটি নাম নয়, এটা একটা গল্প, এটি একটি আদর্শ, এটি ভবিষ্যতের প্রতিফলন। আর একসাথে আমরা এই গল্পটি লিখি। আপনার মতে দেশের নাম পরিবর্তন করা কি ঠিক হবে? কমেন্টে আমাদেরকে জানান। এই ধরনের আরও কন্টেন্ট পেতে চাইলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। খোদা হাফেজ।